নিউক্লিয়ার অস্ত্র, যা এখনও সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র হিসেবে বিবেচিত। তবে প্রযুক্তি এবং বিজ্ঞান এমন কিছু নতুন অস্ত্রের উদ্ভাবন করেছে যা ভয়াবহ পরিণতি নিয়ে আসতে পারে মানুষের জন্য, বদলে দিতে পারে মানুষের জীবনধারা, সমাজ, এমনকি রাষ্ট্র ব্যবস্থাকেও। এই অস্ত্রগুলোর ভয়াবহতা তুলে ধরে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে যুদ্ধের চেহারা। গবেষণা চলছে কে কার চেয়ে ভয়াবহ অস্ত্র তৈরি করতে পারে। নতুন 7টি অস্ত্রের নাম জানা গেছে, যা নিউক্লিয়ার অস্ত্রের চেয়েও বিপজ্জনক, যা বিপর্যয় নিয়ে আসতে পারে মানব সভ্যতায়। জৈব ও জেনেটিক অস্ত্র, যাকে অদৃশ্য শত্রু বলে ধরা হয়, মানুষের জন্য এটি মারাত্মক ক্ষতিকর। এতে ভাইরাস, ব্যাকটেরিয়া বা সংক্রামক জীবাণু ব্যবহৃত হয়, যা বিশাল জনগোষ্ঠীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। সাইবার অস্ত্র, যাকে আধুনিক যুদ্ধের নীরব হাতিয়ার বলা চলে। যুদ্ধক্ষেত্র এখন আর শুধু শারীরিক নয়, এটি এখন ভার্চুয়াল জগতেও বিস্তৃত হয়েছে। এই অস্ত্রগুলোর সাহায্যে ব্যাংকিং সিস্টেম, বিদ্যুৎ কেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা ব্যবস্থা বা সামরিক ডেটা সম্পূর্ণ অচল করে দেওয়া সম্ভব। এছাড়া এটাই একমাত্র ভাইরাস যা দিয়ে কোনো দেশের ইন্টারনেট ব্যবস্থা অচল করে দিতে পারে। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। কৃত্রিম বুদ্ধিমত্তা একটি এআই চালিত স্বয়ংক্রিয় অস্ত্র। এটা এমন এক প্রযুক্তি যা মেশিনকে মানবিক চিন্তাভাবনার চেয়েও দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম করে তোলে। এই প্রযুক্তি এখন অস্ত্র ব্যবস্থায় এক বিপ্লব এনে দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির ফলে যুদ্ধক্ষেত্রে স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার বেড়েছে। এটি এমন বিপদসংকুল অস্ত্র যা মানুষের সিদ্ধান্ত ছাড়াই অস্ত্র ব্যবহার করা যায়। ইলেকট্রোম্যাগনেটিক পালস ইএমপি অস্ত্র, যার একটি বোতামেই অচল পৃথিবী। এর মাধ্যমে পুরো একটি এলাকার সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ধ্বংস করা যায়। যে কোনো ডিভাইস এবং নেটওয়ার্ক সম্পূর্ণ অকার্যকর করে দিতে পারে এটি। কোয়ান্টাম কম্পিউটিং, যেটা এনক্রিপশন সিস্টেম ভেঙে ফেলার ওস্তাদ। সুপার কম্পিউটারের তুলনায় লক্ষ গুণ দ্রুত কাজ করতে পারে এই সিস্টেম। এটি সামরিক ক্ষেত্রে বিপজ্জনক প্রভাবও ফেলতে পারে। প্রচলিত এনক্রিপশন সিস্টেম ভেঙে ফেলা, যা রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করতে পারে। সুরক্ষিত ডেটাবেস হ্যাক করে সামরিক বা অর্থনৈতিক সংকট তৈরি করা তার এক মুহূর্তের কাজ। ডিরেক্টেড এনার্জি অস্ত্র, নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত করে ধ্বংস করতে সক্ষম। লেজার অস্ত্র সরাসরি শক্তি নিঃসরণ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। স্যাটেলাইট ধ্বংস শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার সাথে সাথে প্রচলিত অস্ত্রের চেয়ে অনেক কম খরচে বড় ধরনের ধ্বংস করতে পারে। এছাড়া দ্রুত আক্রমণ এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানাই এই অস্ত্রের মূল কাজ। একই নামে আরও একটি এনার্জি অস্ত্র রয়েছে, যে নিখুঁতভাবে নিজের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষমতা রাখে। ন্যানো প্রযুক্তির মাধ্যমে অণু বা পরমাণুর স্তরে ক্ষতিকর যন্ত্র তৈরি করা সম্ভব। ন্যানো ডিভাইস গোপনে মানবদেহে প্রবেশ করে সুনির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস করতে পারে। এটি একটি নির্দিষ্ট অঞ্চল বা লক্ষ্যমাত্রাকে আক্রমণ করতে সক্ষম। ক্ষুদ্র ন্যানোড্রোন, যা শত্রুর সেনাবাহিনীর উপর গোপনে আক্রমণ চালাতে পারে। রাসায়নিক বা বায়োলজিক্যাল অস্ত্রের চেয়ে এটা আরও সূক্ষ্ম এবং কার্যকর। সবশেষে এটা বলা যায়, এই অস্ত্রগুলো শুধুমাত্র ধ্বংসাত্মক নয়, বরং সমাজ, রাষ্ট্র এবং বৈশ্বিক স্থিতিশীলতার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতেও সক্ষম। নিউক্লিয়ার অস্ত্র একসময়ের সবচেয়ে ভয়ঙ্কর হিসেবে বিবেচিত হলেও এই অস্ত্রগুলো বদলে দিয়েছে যুদ্ধের সংজ্ঞা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।